জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত অতুল কালীপদ প্রভৃতি ভক্তগণের সম্মেলন অধ্যায় থেকে আমরা পাঠ করছি। আজ আমরা এই অধ্যায়ের 15তম দিন পাঠ করব। পর্ব 746, পৃষ্ঠা সংখ্যা 484 এর অর্ধেক থেকে 485 এর অর্ধেক পর্যন্ত। এর আগের দিনের পাঠগুলিতে আমরা দেখেছি ঠাকুর রামচন্দ্রের বাড়িতে ভক্তবর্গের সঙ্গে নানান উপদেশ দিচ্ছেন, তাতে তিনি নানান উদাহরণ দিচ্ছেন ভক্তি এবং বিশ্বাসের উপরে। তাতে তিনি ওই পার্বতী মহেশের গল্প উদাহরণস্বরূপ বলেছেন ওই ব্রাহ্মণ যিনি নানান স্থান ভ্রমণ করতে করতে গঙ্গায় এসে একটি ছোট্ট ডুব দিয়ে টুক করে উঠে তার পুটুলিতে থাকা মুড়ি খেয়ে নিয়ে গঙ্গার জল পান করলেন। অন্য ব্রাহ্মণরা তাকে দেখে তিনি জল পাননি, ছিটে ফোটা কাটা তিলক কাটা কোনো কিছু করলেন না বলে তাকে ভৎসনা করলেন। এই উদাহরণ দিয়েছেন। ব্রাহ্মণ উত্তর দিয়েছিলেন যে আমার দুটি কাজ, যা কাজ করার ছিল হয়ে গেছে। প্রথম কাজ হলো আমার দেহ বাহ্যিক সূচি, সেটি আমি পবিত্র গঙ্গা স্নানে ছেড়েছিলি। দ্বিতীয় হচ্ছে অন্তঃসূচি, সেটি আমি পবিত্র গঙ্গা বাড়ি পান করে নিয়েছি, সুতরাং আমার আর কোনো অসুবিধা নেই। এই শুনে ব্রাহ্মণদের মুখে যথাযথ জবাব হয়ে গেল। ঠাকুর বললেন, এত বলি প্রভুদেব কহেন তখন যথার্থ বিশ্বাসী এই বৃদ্ধ ব্রাহ্মণ। কেননা এই বৃদ্ধ ব্রাহ্মণ বিশ্বাস করতেন যে গঙ্গা বাড়ি আমি পান করছি, আমার ভেতর সব সহ্য হয়ে যাবে। তাই মোদ্দা কথা হলো ভক্তি এবং বিশ্বাস থাকা চাই। এইবার চতুর্থ প্রসঙ্গ, পঞ্চম প্রসঙ্গ আজ আমরা পাঠ করব। চতুর্থ প্রসঙ্গ, মন শুনো ভক্তি ভরে ব্রাহ্মণ কয়েকজন যায় একত্তরে প্রাতকৃত্য সমাপনে সকাল বেলায় অঙ্গে কাটা ছিটে ফোটা গঙ্গা মৃত্তিকায় সজ্জীভূত দ্বিজগণে করি নিরীক্ষণ। শোনো কি করিল পরে আর একজন সন্নিকটে আস্তাকুর পথের কিনারে তুলিয়া মৃত্তিকা তার ছিটে ফোটা করে দ্বিজগণ কহে তারে দেখিয়া ঘটনা অস্পর্শীয় মৃত্তিকায় তিলক রচনা। ব্রাহ্মণ নিকরে দেহ কহিল তখন অস্পর্শীয় মাটি কিসে কহ দ্বিজগণ। বামন ভিক্ষার কালে বামন অবতার এক পদে ভূতল করিলা অধিকার। দ্বিতীয়তে দেবপুরী অমরনগর, তৃতীয় চরণ বলিরাজেরও উপর। পৃথিবী ব্যাপিয়া পদ পড়িল যখন সকল স্থানেতে আছে তাহারও চরণ। মৃত্তিকাতে শুদ্ধ বুঝি কিবা আর মাটি নহে মাটি সব পদরে নুতার। এত বলি প্রভুরায় কহিলা তখন যথার্থ বিশ্বাস ভক্তি ধরে এই জন। পঞ্চম প্রসঙ্গ, শ্রীপ্রভুর বড় খাসা পাপি তাপি সন্তাপের সাহস ও ভরসা। হতাশ প্রাণের আশা দুর্বলের বল, সাধন ভজন হীন জনেরও সম্বল। আজীবন পাপ আচারে করিয়া যাপন, দেহ বিসর্জন কালে যদি সেই জন নয়নে ফেলিয়া খালি এক ফোঁটা জল ঈশ্বরে প্রার্থনা করে অন্তর সফল। তখনই করুণা তায় করেন শ্রীহরি, ভব সিন্ধু পারাপারে হইয়া কান্ডারি। শেষোক্ত প্রসঙ্গে প্রভু উপদেশে কন, বিশ্বাস ভক্তি যার ঘটে বিলক্ষণ। অনাচারে কিবা কোনো অভক্ষ আহারে কোনো ক্ষতি নহে তার ভব সিন্ধু পারে। বিশ্বাসবিহীন চিত্তে যদি কোনো জন সাচারে অবিশ্ব অন্ন করেন ভোজন, সেও নহে শ্রেয় হেয় ফল কিবা খায়। অবশ্য ভবিষ্য তার অখাদ্যের প্রায়। আচরিলে কর্মকাণ্ড ভক্তি সহকারে তাহাতে লইয়া যায় ঈশ্বরের দ্বারে। ভক্তিহীনে কর্মকাণ্ড করার মতন দাঁড়াইতে হীন শক্তি অচল চরণ। কলিকালে জ্ঞান যোগ বহু কষ্টে হয়, ভক্তিপথ সহজ সরল অতিশয়। জীবে দিতে ভক্তি শিক্ষা প্রভু দেব রায়, ভক্তির বিধান কার্য কথায় কথায়। ভক্তগণকে ঠাকুর বিশ্বাস ও ভক্তির উদাহরণ দিচ্ছেন। ইতিপূর্বে 3টি উদাহরণ বা গল্প বলেছেন, আর চতুর্থ গল্প বলছেন। চতুর্থ গল্পটি হলো এরকম, সকালবেলায় ব্রাহ্মণেরা গঙ্গার কোলে যান,
গঙ্গা কুলে গিয়ে গঙ্গা মাটি দিয়ে তিলক ধারণ করেন, জপান্নিক করেন, নানান বায়ু নাসিকা দিয়ে বায়ু ছাড়া এইসব ক্রিয়াকর্মগুলো করতে থাকেন। করার পর তারা জপ আহ্নিক এসব করেন। তো এই একদল ব্রাহ্মণ যখন যাচ্ছেন তাদের সর্ব অঙ্গে ছিটে ফোঁটা দেওয়া এবং তিলক কাটা দেখে এবার একজন ভক্ত রাস্তায় কি করলেন, তাদের এই শরীরে এত দাগ দেখে তিনি তখন আস্তাকুরের কাছে কিছুটা গুঁড়ো মাটি ছিল, কাদা মাটি মতো, সেগুলো নিয়েই তার শরীরে তিলক কাটতে শুরু করলেন। এই দেখে ব্রাহ্মণরা সব রে রে করে উঠলো যে তুমি ওখানকার নোংরা মাটি কাদা মাটি নিয়ে শরীরে তিলক কাটছ, ঠিক। তখন ওই ভক্ত বললেন যে আমি এখানে নোংরা মাটি তো কোথাও দেখতে পাচ্ছি না। হে দ্বিজগণ, অস্পর্শীয় মৃত্তিকা কাকে বলছেন? বামন যখন ভিক্ষা করলেন, সেই বামন অবতারকে ভিক্ষা দেওয়ার সময় এক পা তিনি দিয়েছিলেন এই গোটা ভূমিতে, গোটা পৃথিবীতে তার একটি পা পড়েছিল, দ্বিতীয় পা পড়েছিল অমরনগরে ঈশ্বরপুরীতে, আর তৃতীয় পা দিয়েছিলেন বলিরাজের মাথার উপরে। তাহলে গোটা পৃথিবী ব্যাপী যখন তার পা পড়েছিল, গোটা পৃথিবীর যত ধুলি আছে সবই তো সেই নারায়ণের পদধূলি হয়ে গেল, তাই না? তার পদরেণুই সব ছড়িয়ে আছে চারিদিকে। আমি তো এটাই মনে করি, তাই তো আমি এখান থেকে মাটি তুলে তিলক কেটেছি। এখানে তো আর অন্য কোনো কিছু দেখতে পাচ্ছি না। ঠাকুর বলছেন এই যে মানুষটির ভক্তি এবং বিশ্বাস, এটি হলো পাকা ভক্তি বিশ্বাস। যথার্থ ভক্তি এবং বিশ্বাস করেন এই ব্যক্তি। আর দ্বিতীয় উদাহরণ আরেকটি আছে, ঠাকুর এখানে দিয়েছেন যে সারা জীবন কেউ যদি খারাপ কাজ করুন আর যাই করুন, দেহ বিসর্জন কালে তিনি যদি জীবনের শেষ দিকে তিনি যদি ঈশ্বরের কথা স্মরণ করে এক ফোঁটা চোখের জল ফেলেন, ঈশ্বরকে ডাকেন, কায় মনোবাক্যে তাকে যদি স্মরণ করেন, তখনই তার সমস্ত পাপ খণ্ডন হয়ে যায়। তাহলে এইটি বলেই ঠাকুর বলছেন যে যিনি ভক্তি সহকারে যে কোনো কাজ করেন তিনি কিন্তু যথার্থ কাজ করেন। ভক্তি নেই অথচ সে হবিষ্য অন্ন খাচ্ছে, সেটাও কিন্তু তার অখাদ্যের মধ্যে পড়ে গেল। তাই আচরিলে কর্মকাণ্ড ভক্তি সহকারে, তাহাতে লইয়া যায় ঈশ্বরের দ্বারে। ভক্তিহীনে কর্মকাণ্ড করার মতন দাঁড়াইতে হীন শক্তি অচল চরণ। কলিকালে তাই ভক্তির পথটাই সহজ, জ্ঞান পথ খুব শক্ত। জীবে দিতে ভক্তি শিক্ষা প্রভুদেব রায়, ভক্তির বিধান কার্য কথায় কথায়। তাই তিনি ভক্তি এবং বিশ্বাসের কথা বারবার বলেছেন। আজকের পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।